ভিউয়ার্স, জয়া কুকিং হাউজের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টুনা মাছের ভুনা রেসিপি। এটা সামুদ্রিক একটি মাছ, যে কোনো মাছের মার্কেটে এটা পাওয়া যায়। এই মাছের একটি মাত্রই কাটা হয়, আর এটাতে কোনো আইসও থাকে না, যে কারণে এই মাছটা কাটা ধোয়া খুবই ইজি, আর খুবই শর্ট টাইমেও এটা রান্না করা যায়। আমি এখানে মাছগুলোকে অনেকটা মাংসের মতো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। টুনা মাছ এইভাবে কেটে রান্না করলে একটু বেশিই মজা হয়। এটাকে ভাজার জন্য আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি, আর দেব হাফ চামচ হলুদের গুঁড়া। এখন ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড করা হয়ে যাওয়ার পর মাছটা ভেজে নেব। গরম তেলে মাছগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে। এখন একে একে মাছগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম। এই মাছের বৈশিষ্ট্য হচ্ছে তাপ পেলে অনেকটা শক্ত হয়ে যায়, আর খুব সহজে এটা ভেঙে যায় না। তাই সহজেই আমরা মাছটাকে এপিট ওপিট করে ভেজে নিতে পারবো। মাছটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে অন্য পাত্রে তুলে নেব। কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব, তেজপাতা আর গরম মশলাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যদি ভালোভাবে না ভাজা হয় তাহলে মাছের ভুনাটা টেস্টি হবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর 1 চামচ জিরা বাটা। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাতে সামান্য একটু পানি অ্যাড করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি মশলাটিতে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ অ্যাড করলাম। আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে আমি এখানে পানি দিয়ে দেব। কিছু সময় জাল করার পর আমি মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলোকে আরও 10 মিনিটের মতো জাল করতে হবে। এখানে আপনারা আপনাদের চাহিদা মতো মাছের ঝোলটাকে রাখতেও পারেন, আবার টানিয়েও নিতে পারেন। এখন আমি মাছটাতে অ্যাড করব হাফ চামচ গরম মশলার গুঁড়া। মাছের ঝোলটা মাখো মাখো হয়ে আসলে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব। মাছের ঝোলটা আরও একটু টানিয়ে নিয়ে মাছটাকে নামিয়ে নেব। টুনা মাছের কালারটা দেখুন, জাস্ট অসাধারণ। খুব অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে গেল টুনা মাছের ভুনা রেসিপি। এই মাছ ভুনাটি আপনি একবার বানাবেন আর এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। খুবই সিম্পল একটা রেসিপি, বাট স্বাদটা অতুলনীয়। অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।